স্বর্ণযুগের বিখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্র জয়ন্ত মুখার্জি। মা বেলা মুখোপাধ্যায় ছিলেন সেই সময় নামকরা গায়িকা। যদিও 1945 সালের 7 ডিসেম্বর হেমন্তবাবুর সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে সংসারকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন বেলা দেবী। তবে গান গাওয়া তিনি কোনোদিনই ছাড়েননি। স্বামী হেমন্তবাবুর সঙ্গে অনেক গানই ডুয়েট করেছেন তিনি। 1947 সালে তাদের বড় ছেলে জয়ন্তর জন্ম এবং তার 7 বছর পর 1954 সালে হেমন্ত কন্যা রানু মুখোপাধ্যায়ের জন্ম হয়। দুই ভাই বোনই বাবার কাছে গান শিখেছেন। তবে কন্যা রানু সঙ্গীতে কেরিয়ার জয় করলেও পুত্র জয়ন্ত গানকে পেশা হিসাবে বেছে নেননি। তাই রানুকে নিয়ে দর্শক বা শ্রোতা মহলে আলোচনা হলেও হেমন্তকে নিয়ে আলোচনা হতো না। তবে জয়ন্ত ছোটবেলা থেকেই ফিল্মি পরিবারের সঙ্গে জড়িত। খুব ছোটবেলায় যখন 7-8 বছর বয়স তার, তখন বাবার পরিচালনায় শিশু শিল্পী হিসাবে ফেরি নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেন। ছবিতে ছিলেন দেবানন্দ, গীতাবালি প্রমুখরা। ছবিটি মুক্তি পায় 1954। এরপর উমাঙ্গ, 20 সাল পেহলে ইত্যাদি দু একটি ছবিতে অভিনয় করেছেন। অভিনয় করার সাথে জয়ন্ত মুখার্জি কয়েকটি ছবিতে গানও গেয়েছেন। তার মধ্যে বিবি আর মাকান, 20 সাল পেহলে ইত্যাদি উল্লেখযোগ্য। তবে খুব বেশি কাজ না করায় জনপ্রিয়তা অধরাই থেকে যায় তার। একটা সময় তিনি ছবির প্রডিউসার হয়ে যান। 1975 সালের ছবি মজাক, 1979 সালে দো লড়কে দোনো কারকে এবং 1992 সালে তালাশ নামে একটি টিভি সিরিজ তার প্রযোজনায় গড়ে ওঠে। বলতে গেলে ফিল্মি জগতের সকল প্রকারই কাজ করেছেন জয়ন্ত মুখার্জি। তবে কোনোটাতেই তিনি সেভাবে সাফল্য পাননি। ব্যক্তিগত জীবনে 1963 সালে জয়ন্ত মুখার্জি বিয়ে করেছিলেন সেই সময়কার খ্যাতনামক অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জিকে। মৌসুমীর বয়স তখন মাত্র 15। বাবা হেমন্ত মুখোপাধ্যায় নিজেই মৌসুমীকে ছেলের জন্য পছন্দ করেছিলেন। জয়ন্ত ও মৌসুমীর 2 মেয়ে, পায়েল ও মেঘা। তবে দুর্ভাগ্য, তার বড় মেয়ে পায়েল অকালে প্রয়াত হন 2019 সালের 13 ডিসেম্বর। মাত্র 45 বছর বয়সে মারা যান তিনি। ডায়াবেটিসে ভুগছিলেন এবং 2017 সাল থেকেই কোমায় ছিলেন। বড় মেয়ে পায়েলের অকাল প্রয়াণ শোকে পাথর করে দেয় পিতা জয়ন্ত মুখার্জি ও মা মৌসুমীকে। বর্তমানে তাদের একমাত্র অবলম্বন ছোট মেয়ে মেঘা। মেঘা অভিনয় জগতে পা রাখলেও এখনো সেভাবে নাম করতে পারেননি। বর্তমানে জয়ন্ত মুখার্জিকে ক্যামেরার সামনে সচরাচর দেখা যায় না। আগে স্ত্রী মৌসুমীর সঙ্গে বিভিন্ন ইভেন্টে জয়ন্তবাবুকে দেখা যেত। তবে এখন নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়ে লোকচক্ষুর আড়ালে অন্তরে জীবন কাটাচ্ছেন তিনি। তো বন্ধুরা, আজ গল্প এই পর্যন্তই। যদি আপনাদের এই গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।